তাহলে হচ্ছে এই জায়গায় আপনি হচ্ছে যখন কাজ করতে হবে, যে কাজগুলো শিখবেন না, তো 4টে গিগ করা যায়, একজন ব্যক্তি পার পার্সন 4টে গিগ করতে পারবেন প্রথম অবস্থায়। যখন লেভেল 1 সেলার হবে তখন হচ্ছে আপনি গিগ করতে পারবেন 7টা। লেভেল 2 সম্ভবত আরও বাড়বে, আর টপ রেট হলে তখন আরও আনলিমিটেড হয়ে যায় আর কি, একটু সিস্টেম আছে। তো লেভেল 1 হইতে হলে আপনাকে $400 আর্ন করতে হয় অ্যান্ড 10টা রিভিউ কমপ্লিট করতে হয়। লেভেল 2 হইতে হলে হচ্ছে $2000 আর্ন করতে হয়, পাশাপাশি হচ্ছে 50টা রিভিউ কমপ্লিট করতে হয়। টপ রেট হইতে হলে $20,000 আর্ন করতে হয়, পাশাপাশি হচ্ছে অ্যাভারেজ সেলিং ভালো থাকা লাগে, অনেক কিছু টপ রেট সহজে দেয় না। যেরকম বাংলাদেশের ক্ষেত্রে আমজনতা মানে হাই ক্লাস, এরকম আর কি, হাই ক্লাসও সবাই হতে পারে না, এরকম আর কি। মার্কেট প্লেসও লেভেল 1 লেভেল 2 সেলার পাওয়া যায়। লেভেল 2 সেলার হইতে হলে মিনিমাম $2000 লাগে, বুঝছেন? এই ব্যক্তি দেখেন তো, উনি কি লেভেল কি দেখেন তো, লেভেল 1 সেলার, বুঝছেন? ওকে, আমরা একটু আসি। অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে? সাইন ইন নাকি জয়েন নাম? সাইন বিকাম এ সেলার, এখানে ক্লিক করবেন। আপনি সেলার হিসাবে কাজ করবেন। এখান থেকে বিকাম এ সেলার ক্লিক করলাম। এখান থেকে আপনার ইমেল দিয়ে করতে পারেন, অথবা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, আপনি গুগল দিয়ে করবো আমরা। তাহলে কোনটা? এটা ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। তাহলে বলছে একটা ইউজার নেম দেওয়ার জন্য, বুঝছেন? কি দিবা? ধরো কাজী ফরিদ, আমরা যেরকম দিন শেষ দিয়ে দিতে হবে আর কি। মাহমুদুল হাসান আশা করি থাকবে। আবার অন্য কোনো আছে? হ্যাঁ, সিএম মুজুম থাকবে, SI সিএম। কি দিলাম তারপরে? এম, বেশি বড় হয়ে যায় না? MO বুঝছে? ঠিক আছে, তাহলে এটা অ্যাভেলেবেল আছে, তাহলে সিএম মজুমদার। ওকে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। তাহলে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। অ্যাকাউন্ট কমপ্লিট হওয়া মানে ফাইবার অ্যাকাউন্ট হয়ে যাওয়া না, মাত্র একটা প্রসেস কমপ্লিট হয়েছে। ওকে, আমরা একটু করি, আমরা জিমেলটা যাই। ওকে, এখানে কি দিব? বাইং ফ্রিল্যান্সার সার্ভিস, আর এটা সেলিং। আমরা কোনটা সিলেক্ট করবো? সেলিং, মানে আমরা হচ্ছে সার্ভিস সেল করবো, তাহলে আমরা সেকেন্ড অপশন সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এখানে কোনটা? সোলো ফ্রিল্যান্সার। আমার যদি এজেন্সি হয় তাহলে হচ্ছে এরকম, নেক্সট ক্লিক করলাম। কি বলছে? অনলাইন করি, অফলাইন বলতে হচ্ছে এমনি বাইরে যেরকম ফ্রিল্যান্সিং জমা হয় না, এরকম আর কি। লিস্ট করলাম, এক্সপিরিয়েন্স। ওকে, কমপ্লিট ইউর প্রোফাইল, স্টার্ট এক্সপোর্টের মধ্যে ক্লিক করলাম। ওকে, এই সেকশন আসার পর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ, কন্টিনিউ। এখানে বলছে কি তোমার নাম দেওয়ার জন্য, এনআইডি কার্ডের যে নামটা আছে এটাও এনআইডি কার্ড। MAHMUDUL মাহমুদুল ইসলাম। এনআইডি কার্ডে তার একটু তো আরেকখানে অ্যাড করলে তো এলাকার বাড়ি চলে যেত। বুঝছে? এন ডিসপ্লে একটা নাম দেওয়ার জন্য বলতেছি, তাহলে SI তাহলে হচ্ছে কি, হ্যাঁ
এস এস আই ওয়াই ই এম সেন্ড দিলাম। ওকে বুঝছে? এখন বলতে তোমার একটা পিকচার দেওয়া যেন আছে, ফেসবুক আছে না, দিতে পারবা এখানে, জিমেল পাঠাতে পারবা বা গ্রুপে দাও একটা কষ্ট করে। আমরা বাকি কাজটা শেষ করি চলে। এর বলছে ল্যাঙ্গুয়েজ, কী কী ল্যাঙ্গুয়েজ পারি আমরা, এখান থেকে যাই, কী দিব আমরা, কোথায় ইংলিশ, এখানে কীরকম ফ্লুয়েন্টলি পাই, বেসিক দিও না, বেসিক দিলে সমস্যা। এখানে কী পারে আরো দিচ্ছি, অ্যাড নিউ। হিন্দি পারেন আপনি? পারেন? ও তুমি পারো নি, আপনি কি পারেন? আর বাংলা পারেন নাকি? বাংলা কোথায় দেখেন তো, এটা কি বেসিক দিই নাকি? হিন্দি হিন্দি দিব? হিন্দি পারো? লাগবে না, কারণ যারা কথা বলতো সবাই কি ইংলিশে কথা বলবো। তাহলে এখানে কি দিতে হবে, ছবি একটা দিছ? পৃথিবীতে ছবির এত অভাব, হ্যাঁ? কোনটা প্রথম অবস্থায় মনে একটা মানুষ ছবি দেওয়া লাগবে। হ্যাঁ তাহলে বলছে কি, মোটামুটি আমরা কি করলাম এখানে ইংলিশ, তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে সাইন মজুমদার দিলাম, এখানে বলছে কি ডিসক্রিপশন দেওয়ার জন্য। আমরা একটা জিনিস এখন ইয়া করবো, সেটা হচ্ছে কি, আমরা ফাইবারে যাই। আমরা প্রথম অবস্থায় এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোগ্রামিং টেক এগুলো নিয়ে গিগ করবো না প্রথম গিগটা। কারণটা কি বলেন তো, এগুলো নিয়ে প্রচুর গিগ, ফাইবারে যখন এই গিগগুলো দিয়ে অ্যাপ্রুভ করে না, আমরা কি করতে হবে, বাইপাস করতে হবে। কারণ আমরা কি করবো, সিস্টেম করে আমরা যাবো হচ্ছে কোনো একটা ক্যাটাগরিতে, এআই সার্ভিস বা হচ্ছে এদিকে একটু ইয়া করি, ক্লিক করি, ডাটা মেশিন লার্নিং, ধরুন ডাটা দিলাম, ডাটা মেশিন লার্নিং, দেখি এটাতে কীরকম লোক আছে, কত আছে 15-16, তার লোক এত বেশি নেই, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তাহলে একটা গিগ দিব প্রথম অবস্থায় অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার, গিগ অ্যাপ্রুভ করার জন্য, পরে আমরা চেঞ্জ করে নিব। ওকে, এখান থেকে আমরা কি করবো, এই 3টা বাজে, সময় বেশি লাগবে আজকে, আরো 1 ঘন্টা কিছু হয় না। আমরা এখান থেকে যে ওনার যে ইয়াটা আছে না, নিলাম ডেসক্রিপশন, এখান থেকে যাবো কি চ্যাটজিপিটিতে নাকি, WRIT, নাম কি, SIYEM নাকি, ওনার যে ডেসক্রিপশনটা আছে না, ওরা ওই স্বামী রিলেট করার জন্য দিচ্ছি, হয়ে গেছে। এখন কি করলাম, এখানে এটা বসাই দিলাম আপাতত কতক্ষণের জন্য, কন্টিনিউ দিব। এখান থেকে বলতেছি কি, তোমার ক্যাটাগরি কি, তাহলে আমার ক্যাটাগরি কি কী হবে এখন দেখুন তো, ডাটা না, আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করবো না, তাহলে ডাটা। এখান থেকে যখন গেলাম, যাওয়ার পরে হচ্ছে গিগে যখন যাবো, গিগ কোথায়, এই গিগে ধরেন কি আছে, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স অ্যান্ড ML, এখানে যাই, ডাটা সায়েন্স কোথায় দেখেন তো, তাহলে এখান থেকে কয়েকটা ক্যাটাগরি আমরা ধরলাম। তা আমাদের মেন ক্যাটাগরি কি বলেন তো, মার্কেটিং। আমরা এখান থেকে ধরেন লিখলাম কি 2021 সাল থেকে 22 সাল থেকে শুরু করলাম, স্টিল নাম এখনো করতেছি। আর আমরা মেন টার্গেটিং কি, মার্কেটিং। তাহলে আমরা অ্যাড নিয়ে দিলাম, দিয়ে এখানে কি করবো, ডিজিটাল মার্কেটিং দিলাম। এখান থেকে শুরু করলাম কত, ধরেন আমি 24 থেকে দিলাম কত 25, বা এখান থেকে 23 থেকে দিতে পারেন 25 সাল পর্যন্ত। এখন এখানে কি অ্যাড করবেন, আপনারা কি নিয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাকি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে কী করেন, ইউটিউব মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং,
আর কি আছে সার্চ এন্ড অপটিমাইজেশন নেক্সট করতে পারেন সামনে, এখানে ক্লিক করলাম। এখানে কি আছে, কি করবেন, ইমেল মার্কেটিং, বুঝছেন? এটা কি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট। তারপর আর কোথায় আছে ওয়েব অ্যানালাইটিক্স, কটা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সম্ভবত আর দেওয়া যায় এখানে দেখি ট্রাফিক। ও নিচে না, আমরা ওয়েব অ্যানালাইটিক্সে কাজ করবো না, আমরা একটা ম্যানেজ করতে হবে, এটা আপাতত ম্যানেজ করে নেব, এটাতে কাজ করতে হবে তো, মার্কেটিং তো আপাতত এতটুকু থাকবো। তাহলে কোনটা কোনটা দিলাম, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর ওয়েব অ্যানালাইটিক্স, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তাহলে কটা দিলাম, মোটামুটি 5টা দেওয়া হয়ে গেছে। ওকে, এখানে বলছি স্কিল দেওয়ার জন্য, এক্সপিরিয়েন্স, স্কিল স্কিল স্কিল। তো এখানে হচ্ছে তোমার, তুমি কি কি জিনিস নিয়ে কাজ করবা, এই এই স্কিলগুলো অ্যাড করতে হবে। আমরা কি কি নিয়ে কাজ করবো, মার্কেটিং দিছি। তাহলে কি আপাতত আমরা কি করবো, এই ব্যক্তি যে যে ইয়াগুলো ইউজ করছে আমরা তারগুলো নিব, পরে আমরা চেঞ্জ করে নিব, বুঝছেন? কি কি দিছে, এআই ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, আর কি দেওয়া যায়, আছে কিনা, নাই। ওকে, আমরা এখানে দিতে পারি গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার অ্যাড হচ্ছে না, ও অ্যাড দিলাম না, আগেটাও অ্যাড দিই নেই, এটাও দিই নেই, এক্সপার্ট অ্যাড করলাম, 3টা হচ্ছে। আবার দেওয়া যাবে এখানে এআই ডেভেলপমেন্ট। হ্যাঁ, এগুলো মার্কেটিংটা একটু আপাতত রাখতে যাচ্ছি, কারণ কি আমরা যদি অন্য একটা ক্যাটাগরি দিয়ে র্যাঙ্ক করা যায় কিনা, মানে অ্যাফোর্ড করা যায় কিনা, এই জন্য আর কি। এই কয়েকটা ধরো। এরপর হচ্ছে কি এডুকেশন, কোন জায়গায় পড়াশোনা করছেন, বাংলাদেশ নাকি, এখানে কি করলাম, বাংলাদেশ এলাম। কলেজ কি দেখি, ফেনী, ফেনী কলেজ আছে কিনা, ফেনী গভর্নমেন্ট কলেজ, কি দিতাম, কি দিতাম বলেন তো, ডি কি কির উপর হয়, কি কি বিষয়ের উপর হয়, আইডিয়া আছে? হ্যাঁ, চলো দেখি কম্পিউটার সায়েন্স কিছু আছে কিনা, হয় না তো, তাহলে হচ্ছে এখান থেকে দেওয়া যায় বিএসসি, এমএ, হ্যাঁ বুঝলি না, আমি ইংলিশ দিতে যাচ্ছি না, কম্পিউটার দিতে যাচ্ছি, কম্পিউটার সায়েন্স দিতে যাচ্ছি।
বিএসসি আছে? আই SCIENC নাকি? ওকে। কত সাল থেকে? সাল থেকে যাবো না? ওকে, ও কমপ্লিট হয়ে গেছে এই সালে। ওকে, এখান থেকে হচ্ছে একটা ওয়েবসাইট দেওয়ার জন্য বলছে, পার্সোনাল ওয়েবসাইট। যদি লিঙ্কডিন থাকে লিঙ্কডিন দেওয়ার, অথবা যদি না থাকে অসুবিধা নেই। এখান থেকে আমরা কী করবো, সার্টিফিকেট তো আমাদের কিছু নেই অ্যাড হবে, এখান থেকে কন্টিনিউ দিব। কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 80%। আর কত পার্সেন্ট লাগবে? 10% হলে হবে। এখান থেকে অ্যাড ফোন নাম্বার ক্লিক করলাম, একটা ফোন নাম্বার দেন 0163214357 এটা যাবে। তেরো লাগবে মনে ধরো, নাহলে বসে আছে। সিকিউরিটি কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন দেওয়া লাগে, বুঝছো না? দিয়ে রাখি নিকনেম বলো। আমি সব জায়গায় কি করে একই জিনিস দিয়ে রাখি, যে বাপের নাম দিল ফরিদ দিয়ে রাখি, মায়ের নাম দিল ফরিদ দিয়ে রাখি, তাহলে কখনো সিকিউরিটি কোয়েশ্চেন যেন সমস্যা হয়। এ তো নিকনেম দিয়ে সাইন দিয়ে নাকি? SIY সাইন সিএম। ওকে, তাহলে আর কিছু লাগবে? আর পার্সেন্ট হয়ে গেছে। আমি ওকে দেখবো ভাই 70% না, এগুলো আমার বলবেন, এগুলো কোনো অ্যালাউ হবে না এই কথাগুলো। তাহলে এখান থেকে কি করলাম, কন্টিনিউ দিব। ওকে, ডান। হ্যাঁ সবাই এখানে হলে আগে ওনারটা একটু দেখিয়ে নেই, অপেক্ষা করবেন, একদিন অপেক্ষা করবেন। ওকে, তাহলে এখন কি করতে হবে, আমাদেরকে গিগ বানাইতে হবে। কোন বিষয়ে বানাবো গিগ? অমাবস্যায় এআই উনি যেটা বানাইছে ওনারটা, এবার আপনি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করলে অন্য কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন। তাহলে আমি এসকালে একটা বানাইছি ওনাকে। কারণটা কি, ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এগুলো যদি এখন প্রথম গিগ দিই, তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর তো এরকম একটা গিগ দিয়ে কয়েকদিন রাখলে ভালো, বুঝছেন? ওকে, তাহলে আমরা এখন থেকে কী করবো, ওনারটা নিচ্ছি। তাহলে কী করলাম, ওনারে বললাম কি, রাইট মি ফাইবার টাইটেল আর কি লাগে, প্যাকেজ লাগবে না, আর এই সব দিলে দিলাম নাকি কাজ আপনি করছেন কি, কোন বিষয়? দেখি আমাদের কি লিখে দিন। কি হয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে, এখন ডিজাইন লাগবে আমাদের নাকি? ডিজাইনটা কোন জায়গা থেকে করবো আমরা? আমরা সেম ডিজাইনটা নিলাম, এটা কি সহজ কাজ মনে করছেন আপনি? জানেন না জেনে এত লাগবে দেশ লাগবে, অনেক হার্ড কাজ। ওকে, তাহলে আমরা একটা ক্যানভাতে যাবো।
কাজ এখন অ্যাকাউন্টে শেষ করতে আরও সময় লাগবে আমাদের। ওখানে ক্লিক করলাম, চেয়ার চেয়ার আছে দেখুন তো পাচ্ছি এখানে, আচ্ছা একটু দিকে যান, চেয়ার একটা দিকে যান। ওখানে দিকে যান। ওকে, তাহলে হচ্ছে দেখেন ফাইবারে কি ইমেজ সাইজ কত খেয়াল আছে? 1000 ফাইবার ফাইবার গিগ ইমেজ সাইজ কত? 1280 থেকে 770 নাকি? তাহলে আমরা এখান থেকে গেলাম 1280 এই যে কনফিডেন্স দেখাইছে, আমি কিছুটা রয়ে গেছি। তাহলে কি করলাম, নিয়ে নিলাম নাকি? সিম্পল, মানে এটা শুধু বসানোর জন্য না, একটা ডিজাইন করবো এত, মানে ওইটার জন্য আবার টেনশন করি ওইটা হইতেছে না কেন, ডিজাইন কেন ভালো হইতেছে না, এই টেনশন করার দরকার নেই। কি লিখলাম দেখবো কি আমাদের বিষয় কি হচ্ছে, লিখলাম হচ্ছে ইউটিউব থাম্বনেল, পাইছি? ক্লিক করলাম, মানে কি করলাম, এই জায়গায় নিয়ে আসলাম না, কি করা লাগবে, সাইজ হয়ে গেছে, হয়ে গেছে। এখন থেকে কি নিয়ে আসবো এখান থেকে, টেক্সটবুল নাকি? কষ্ট আছে, দেখেন এখানে ক্লিক করলাম, দিয়ে দিলাম, এই দেখেন অটোমেটিক টেক্সট পাই করে ইমেজ থেকে। মেশিন লার্নিং হচ্ছে আমরা বিভিন্ন এআই টুল নিয়ে দেখেন ইউজ করতেছেন, এআই টুলের কাজ আর কি সেম। ওকে, তাহলে বড় করে বসাই দিলাম, কন্যা ধরে ছোট করলাম। ওকে, এখান থেকে আর কি নিয়ে আসছি, কি নিয়ে আসা লাগবে, সার্ভিসগুলো কী কী দিবে এগুলো আমরা একটু নিচে দিই। টেক্সটে যাবো, সাবটেক্সট সবগুলো পাঠিয়ে দেবো, দেন অ্যালাইনমেন্ট করলাম, এখান থেকে একটা ফন্ট দিব, দিলাম, দেওয়ার পরে এখান থেকে ডট দিয়ে দিলাম, দিয়ে এখানে বসাই দেবো, কাজ শেষ। তোমরা তো এরকম একটা ডিজাইনও করতে পারো না, আমার লাগে 2-3 মিনিট, তোমরা একটা করতে 1 ঘন্টা লাগাই নাও। হ্যাঁ বলে এক্সপার্ট আমাদের এমন শিখতেছে, লার্নিং আছে, মানে এরা বলে কাফি ডিজাইন, আমার নিজে সাদা সরম লাগে, মনে চাই যে চাপ দিতে। ওকে, তাহলে আমাদের ডিজাইন হয়ে গেছে নাকি? এখানে আসলাম, আসার পর টাইটেল কোন জায়গা থেকে নিব, এখান থেকে আই উইল দেওয়া আছে, তাহলে এখান থেকে বাকি জিনিসটা নিলাম। এখানে ক্যাটাগরি কি হবে, ডাটা, এরপর কি হবে, ডাটা সায়েন্স এন্ড এমএল। ওকে, এখান থেকে বলতেছে কি সার্ভিস, এখান থেকে যে জিনিসটা কাজ করবা, যে গিগ নিয়ে কাজ করবা, তোরা এটার ওনাটা বাইর করছো না, এখানে ক্লিক করবা, দেখবা উনি কি দিছে, প্রথম ডাটা সায়েন্স এমএল, তারপর কি হয়েছে মেশিন লার্নিং। তাহলে এখান থেকে যাব, ক্লিক করলাম, মেশিন লার্নিং পাইছি। এবার দেখো কি বলছে, এক্সপার্ট, কোন কোন বিষয়ে এক্সপার্ট আছে আমরা, এখন ওনার গিয়ে যাবা, যাওয়ার পর হচ্ছে এক্সপার্ট জিনিসটা হচ্ছে এখানে কোন জায়গায় লেখা থাকে,
এই যে এইখানে লেখা থাকে না 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 এখানে সম্ভবত হ্যাঁ হ্যাঁ এখান থেকে ধরা অসুবিধা নেই আওয়াজে ক্লিক করা একবার ওখানে কাজ দিয়ে সিলেকশন করা ওকে তাহলে মোটামুটি হয়ে গেছে এখন কিওয়ার্ড কি দিব কিওয়ার্ড এখান থেকে যাব ওনার গিগে যাব একদম নিচে দিয়ে চলে আসবো কি দিছে পাইথন কিওয়ার্ডটা কপি করে পেস্ট করবে না এই কোনো জায়গায় পেস্ট করি তারপর নিও পাইথন এরপর হচ্ছে লিঙ্ক আপ থাকি যায় এটা কেন করতেছি এটা যদি আমি ডাইরেক্ট এখান থেকে কপি করে পেস্ট করলে লিঙ্ক থাকি যায় বুঝছো এই জন্য যে কোনো জায়গায় পেস্ট করতে হয় মেশিন লার্নিং কিনলে না ওইখানে এটা ক্লাসে হয় না ওই যে শুধু বানানো দেখাইছি কেমনি কোন জায়গা থেকে নিবে এখন যেরকম সহজ মনে হচ্ছে না 5000 টাকা করে মাথা হলে যায় কটা দিয়েছি একটাই আই থেকে দিয়ে দিই অসুবিধা নেই ওকে তাহলে কটা হয়েছে 5টা নাকি এখান থেকে 7 কন্টিনিউ ক্লিক করলাম এদের দেওয়ার পর হচ্ছে এখানে বলছে কি প্যাকেজ মিনিমাম প্রাইস কত হবে শুরু হবে 90 তাহলে আমরা এখান থেকে শুরু করি প্রাইস দিয়ে দিচ্ছি কত করে দিলাম ধরুন প্রথমে 100 দিলাম 150 দিলাম এখানে 250 দিলাম ওকে এরপর হচ্ছে প্যাকেজ দেওয়ার জন্য বলছে আমরা প্যাকেজের প্রাইসিং এখান থেকে দিব কোন জায়গায় আছে বেসিক প্যাকেজ প্যাকেজের মধ্যে কি কি হবে সবগুলো হবে কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম এরপর হচ্ছে স্ক্যানার প্যাকেজ এটা ওই গিকগুলো থেকে কপি করা যায় তো আমরা করতেছি না আর কি এআই দিয়ে বানিয়ে নিচ্ছি হ্যাঁ প্রথম কি কেমনে দিবা ফরটা তো এগুলো ফরগুলো তো আর এমনি না এটা শুধু হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা তোমাদের তো অলরেডি গিগ বানাই ফেলছো অলরেডি বানানো আছে না 4টা গিগের জন্য সবকিছু এগুলো পরে দিব আর কি আগে প্রথমে গিগ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হোক ওকে ডেলিভারি টাইম কয়দিন এখান থেকে ধরুন দিলাম হচ্ছে 2 দিন 3 দিন 5 দিন ওকে একটু ওনার গিগে যাওয়ার পর হচ্ছে এইখান থেকে গিগ কোনটা এটা না এটা এখানে কি দিচ্ছে রিসার্চ মডেল ক্রিয়েশন মডেল ডকুমেন্টেশন তাহলে এখানে দেখো ডকুমেন্টেশন মডেল ক্রিয়েশন রিসার্চ কোথায় দেখো তো প্রথমটা দেওয়া আছে ফরের গিগ দেখো এখানে রিভিশনের ক্ষেত্রে তোরা দিলাম কত 2 মানে একটা কাজ যদি ঠিক না হয় আমরা বারবার কয়েকবার 7-8 করে ঠিক করে দিব এরকম দিচ্ছি আর কি প্যাকেজের মধ্যে সেকেন্ড প্যাকেজে আসো সেকেন্ড পেজে কি আছে দেখো তো রিসার্চ সেম থার্ড প্যাকেজে সেম তিনোটা তাহলে আমরা তিনোটা সেম দিয়ে দিচ্ছি
এতটুকু দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, এই গিকটা হচ্ছে আমরা শুধু প্র্যাকটিস মানে ওই প্রথম গিগ হিসাবে যেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে এই জন্য, এটা যাতে ইম্পর্টেন্ট না। এটা তো অলরেডি তো তোমাদেরকে কত ক্লাসে দেখাই দিচ্ছি ডেসক্রিপশন কীভাবে টাইটেল কীভাবে রেডি করবো, ওইভাবে সব কিছু দিতে হবে। এখান থেকে আমরা নিয়ে আসবো ডেসক্রিপশন কোনটা, এটা নাকি দিলাম। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে একটু স্পেস দিলাম, এই জায়গায় স্পেস দিলাম, এখান থেকে এগুলোর মধ্যে 1 2 দিলাম, এই জায়গাগুলোর মধ্যে একটু হালকা কমা দিলাম। ওকে, শেষ, আমাদের কাজ শেষ। এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। ওকে, এখানে বলতেছে কি একটা রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য, কাজ শুরু করার আগে কী কী লাগবে একটা রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য। তো আমরা কী করবো, কিছু বড় দিয়ে দিচ্ছে। নাম দিব জানিও না। ওকে, এখান থেকে কপি করলাম, কপি করে এটা এখানে পেস্ট করে দিলাম। কাজ শেষ, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখানে ডিজাইন দেওয়ার জন্য বলতেছে, তাহলে আমরা কি করবো, ব্রাউজ ডিজাইন একটা করছি না সবাই, এবার করে রাখবেন, ডিজাইনটা দিলাম। ওকে, তারপর হচ্ছে কি করবো, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। অলমোস্ট ডান। এখানে বলতেছে কি আপনি কি ইউএসএ পারসন, কি দিবেন, এখানে হচ্ছে শেষ, এতটুকু দেওয়ার পর এটা সেভ ডান। এখানে হচ্ছে ভেরিফাই কনফার্মেশন, আপনার কি করতে হবে, এনআইডি কার্ডটি ভেরিফাই করতে হবে। ক্লিক করলাম, দেখে কি আসে। এখানে কি লেখা আছে, এটা কি আপনার প্রাইমারি জব, আর একটা হচ্ছে কি আছে আউটসাইড, মানে আমার প্রাইমারি জব। এখানে কি লেখা আছে বলেন তো, দুইটার কি বলতেছে, না ওটা হচ্ছে কি আউটসাইড নাকি মেন জব না, এটা দেবা। না, এটা জিনিসটা বুঝে নেই। এখান থেকে আমরা কি করবো, নেক্সট ক্লিক করলাম, ব্যাক দিই। অলমোস্ট ডান। এখান থেকে পাবলিশ গিগ দিলাম, গিগ কি হয়েছে, ডান, পাবলিশ হয়ে গেছে। তাহলে তোমার গিগ কি হয়েছে, পাবলিশ হয়ে গেছে, কমপ্লিট। এখন কি করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। তাহলে এই কাজটা যতটুকু করছে এতটুকু তো সবাই করতে পারবা নাকি, এখানে দেখি ওনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছি কিনা, একটু অপেক্ষা করতে হবে। তাহলে এতটুকু যা দেখাইছি সবাই এতটুকু কিন্তু করে নেবে, বুঝছেন, ক্লিয়ার। ওকে, এর মধ্যে সমস্যা, হ্যাঁ অ্যাপ্রুভ করে এখানে দেখা যায়, লেখা আসবো ডিজ অ্যাপ্রুভ আসবো, একটু সময় অপেক্ষা করে। তাহলে আপনারা একটু আজকে দিনটা অপেক্ষা করেন, তুমি জানাইও, বুঝছেন কি অবস্থা। আপনারা তো গিগ বানান নাই, আপনারা তো ডিজাইন সব কমপ্লিট করে ফেলছে, আপনি করছেন না। এই কেমনে সুবিধারি করবো, কেমনে শেষ করবো, এই ফিডব্যাক